আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রবিবার 15ই মার্চ আমরা আবার মিলিত হয়েছি। এখন থেকে আমাদের প্রোগ্রামটা নিয়মিত রোববার করবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের বিষয়বস্তু সাদাকাতুল ফিতর ও ঈদের মাসালা সংক্রান্ত। আমাদের আলোচক আজকে শাইখ জাহাঙ্গীর আলম মাদানী, শায়েক অধ্যয়নরত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব। তো আমরা প্রথম পর্ব শেষ হওয়ার পরে ইনশাল্লাহ সবাই, প্রথম পর্ব 40 মিনিট শেষ হওয়ার পরে আমরা ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে প্রবেশ করব। তো আমাদের হাতে অলরেডি 10 মিনিট চলে গেছে, 30 মিনিটের মতো আছে। তো আমি শায়েককে বিনীত অনুরোধ করছি, শায়েক শুরু করবেন ইনশাল্লাহ। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ বারাকাতুহু। ওয়াক্ফা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিনিয়ত দিনের কাজ করার তৌফিক দান করেছেন। যে আল্লাহ রব্বুল আলামিন হাজারো মানুষের ভিড়ে অন্যায়, অত্যাচার, নির্যাতন এবং মানুষ বিভিন্ন রকম অশ্লীল কাজের সাথে জড়িত, এইরকম পরিস্থিতি থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর এবং স্বচ্ছ পরিবেশে নিয়ে এসে দিনের কিছু আলোচনা করার তৌফিক দান করছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম, শান্তি বর্ষিত হোক আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আগমনে পৃথিবী থেকে বিদায় নিয়েছে অন্যায়, অত্যাচার, জুলুম ও নির্যাতন, শিরক ও বিদআত। সেই মহামানবের প্রতি শান্তির ধারা অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে সাদকাতুল ফিতর এবং ঈদের সালাত। সাদকাতুল ফিতর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব জটিল একটা বিষয়। আমরা বিষয়টার প্রতি কতটুকু গুরুত্ব দিই যায় না। আমাদের বর্তমানে যে হানাফি একটা সম্প্রদায় রয়েছে, সাদকাতুল ফিতরের ব্যাপারে তাদের অনেক বড় ভ্রান্ত ধারণা রয়েছে এবং আমি তাদের আলোচনাটা দিয়ে এই জন্য শুরু করলাম যে আলোচনার বিষয়বস্তুটা পুরোটাই তাদেরকে নিয়েই থাকবে। আমি যদি খুব সাধারণভাবে বলতে যাই তাহলে পরে যেরকম যেমন সূরা ফাতিহা পড়ার পর জল দিন, আমিন জোরে পড়বেন, আস্তে পড়বে, তারপরে আপনার হাত তুলবে কি তুলবে না, তারপরে আরো যে বিষয়গুলো রয়েছে, মোট কথা যেগুলো সুন্নাত বিষয়, আমি এই বিষয়গুলো নিয়ে অতটা গুরুত্ব দিই না, যে অনেক সময় এগুলো যদি নাও করে তারপরে সালাত হয়ে যাবে। কিন্তু সাদকাতুল ফিতর এমন একটি বিষয় যে আপনি ফরজ বিষয় নিয়ে টানাটানি শুরু করেছেন এবং এই কাজটা আমাদের হানাফি সম্প্রদায়ের আলেমদের একটা অংশ একবারে খুব জোরালো ভাবে টানা হেঁচড়া করতেছে। এবং ফরজ বিষয় নিয়ে আমি বলি যে সুন্নাত বিষয় যদি আপনি ছেড়ে দেন তারপরও মানে আপনাকে সেভাবে জবাবদিহি করা হবে না, যেটা আপনি ফরজ বিষয়ের ভিতরে আপনাকে যেভাবে ধরা হবে। তাহলে পরে আমাদের একটু সাধারণ জ্ঞান থাকা দরকার যে আমি কোন বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতেছি, কোন বিষয়টা নিয়ে মাতামাতি করতেছি। আমি যে বিষয়টি নিয়ে মাতামাতি করতেছি সে বিষয়টাতে আমার শেষ ফলাফল কি হতে পারে, বিষয়টা আমাদেরকে লক্ষ্য করতে হবে। কিন্তু আমাদের হানাফি সম্প্রদায় তারা মানে একবারের জন্য ভাবে না যে আমরা কোন বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, হাদিস কি প্রমাণ করে, তারা কি বলে, আমরা এই বিষয়গুলো আগে দেখে নেব। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতরকে ফরজ করেছেন সাআন মিন তামারিন, এক সা পরিমাণ তামার দ্বারা, আও সাআন মিন শাইরিন, এক সা পরিমাণ জব দ্বারা। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকার ওয়াল উনস আস-সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। বুঝতে পেরেছি কি? এটা বড়দের জন্য ফরজ, ছোটদের জন্য ফরজ, ছেলে মানুষের জন্য ফরজ, বড় মানুষের মেয়ে মানুষের জন্য ফরজ, দাস তথা একজন গোলামের জন্য ফরজ, একজন যে স্বাধীন ব্যক্তি তার জন্য ফরজ, সাধারণ মুসলিমের জন্যই এটা ফরজ। সাধারণ মুসলিমের জন্য এটা ফরজ। কিছু কাঙ্খা লাগা হুজুর থাকে, ওরা আবার প্রশ্ন করে বসবে, তাহলে একজন 6 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা সে কোথা থেকে পালন করবে?
ও বাবা মা সারা বছর খেতে দিতে পারে আর ও সাদকাতুল ফিতর আদায় করতে পারবে না, তার জন্য তার বাবা আছে। হুম? মেয়ে মানুষ কোথা থেকে সাদকাতুল ফিতর আদায় করবে, তার জন্য তার স্বামী আছে। যতদিন বিবাহ হয়নি বাবা আছে, বাবা না থাকলে ভাই আছে, ভাই না থাকলে তার সম্পদ তার মানে সাদকাতুল ফিতর আদায় করবে দেশের সরকার। আপনাকে চিন্তা করতে হবে না। যাই হোক, আমরা যে বিষয়টা আলোচনা করতেছিলাম যে এক সা পরিমাণ সাদকাতুল ফিতর, সাদকাতুল ফিতর যে দিবে এটা হচ্ছে এক সা পরিমাণ। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুতঈহা ফি জামানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাআন মিন তাআমিন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক সা পরিমাণ খাদ্যদ্রব্য দিতাম। কি বুঝলেন? এক সা পরিমাণ খাদ্যদ্রব্য দিতাম। তাহলে পরে খাদ্যদ্রব্য এখানে একটা শব্দ। খাদ্যদ্রব্য যেকোনো জিনিস হতে পারে। আমি একজনের কথাকে কপি করতেছি আমার ওস্তাদ মাওলানা শেখ নোমান সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। তো তিনি আলোচনা করতে গিয়ে তিনি সাদকাতুল ফিতর সম্পর্কে একটা বইও লিখেছেন, আপনারা নিতে পারেন, প্রশ্ন উত্তরে সাদকাতুল ফিতর। তো তিনি সাদকাতুল ফিতর সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলতেন যে সাদকাতুল ফিতর 9 বছর আল্লাহ রসুল জীবদ্দশায় সাদকাতুল ফিতর আল্লাহ রসুল 9 বছর আদায় করেছেন। আর 9 বছর আদায় করার পরে এই সাদকাতুল ফিতর 9 ভাবে এসেছে, মানে 9 রকম জিনিস দ্বারা আল্লাহ রসুল সাদকাতুল ফিতর আদায় করেছে। কি বুঝলেন? তিনি বলছেন 9 বছর আদায় করেছেন, 9 বছরে 9 রকম জিনিস দ্বারা আদায় করেছে। মানে তৎকালীন সময়ে যে জিনিসগুলো এসেছে, সে জিনিসগুলো দ্বারা আল্লাহ রসুল কি দিয়েছেন? সাদকাতুল ফিতর দিয়েছেন। প্রত্যেকটা জিনিস ছিল খাদ্য। একটাও টাকা ছিল না, একটাও দেনার ছিল না, একটাও দিরহাম ছিল না, কোনো ফুলুস ছিল না, কোনো স্বর্ণ ছিল না, কোনো রূপা ছিল না, কোনো চাঁদি ছিল না, কোনো মূল্য দ্রব্য নির্ধারণ করেননি আল্লাহ রসুলের জামানাতে। কোনো হানাফি হুজুর, কোনো বেদাতি হুজুর, কোনো পীরপন্থী হুজুর যদি প্রমাণ করে দিতে পারে যে আল্লাহ রসুলের একটা হাদিস আছে, সহিহ তো নাই, নাই জয়ীফও নাই, আল্লাহ রসুলের যদি একটা হাদিস প্রমাণ করে দিতে পারে, কোনোদিন আর বক্তব্য দেবো না। আমরা আমরা আলোচনাই করবো না এই বিষয় নিয়ে। তারা যদি সহি হাদিস দেখাতে পারে একটা সহি হাদিস, আবার ফের জয়ীফ আর জাল হাদিসের কথা বলে আবার ফের স্মার্ট নিজে নিজে বানিয়ে দিবে। তো যাই হোক, ওদিকে যাবো না। তো এই একটা যদি সহি হাদিস দিতে পারে, তাহলে পরে আমরা আর এগুলো বিষয় নিয়ে বাড়াবাড়ি করবো না। মনে হয় যে টাকা দিয়ে দিতে বলবে, না স্বর্ণ না রূপা, আমরা সেগুলোই দিতে দেওয়ার চেষ্টা করব। একটাও সহি হাদিস দেখাতে পারবে না। এটাই হচ্ছে সত্য কথা এবং এটা হচ্ছে বাস্তব। আল্লাহ রসুলের 9 বছর জীবদ্দশায় তিনি কখনো খাদ্যর বাইরে কোনো জিনিস দ্বারা সদকাতুল ফিতর আদায় করেননি। এখন আমাদের যে বড় হুজুররা টাকা দিয়ে দিচ্ছে, এটা কি হবে? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো একটা কওলকে আমরা কপি করতে পারি। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নেতৃত্বের দায়িত্বে আসেন, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় গমের মূল্যটা বেশি থাকায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গমকে নির্ধারণ করেছিল। মানে তখন খাজুরের দামের তুলনায় গমের দামটা ডবল হয়ে গেছিল। ডবল হয়ে যাওয়ার ফলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এই নিয়ম চালু করেছিলেন যে কেউ যদি হাফ মুদ, না সরি 1 মুদ গম দেয়, আর তাহলে পরে এক সার জন্য যথেষ্ট হবে। কেন এটা করেছিল? যে ওই গমের দামটা সমপরিমাণে আপনার মনে করেন খাজুর 1 সা পাওয়া যায়। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমা আনা ফালা আসালু উখরিজু কামা কুনতু উখরিজুহু মিন জামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে যেভাবে বের করেছি ওভাবেই বের করব। অন্য কোনো পদ্ধতি অবলম্বন করব না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নেতৃত্বে থাকা অবস্থায় আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে প্রতিবাদ জানাচ্ছে। বুঝতে পেরেছেন কি? তখন মানুষ কিন্তু করেনি। আবু সাইদ খুদরিকে বাধা দেয়নি। "এই তুমি বাধা দিচ্ছ কেন? আল্লাহ রাসূল তো এটা করেছে, অমুক তো এটা করেছে, তমুক তো এটা করেছে।" ওদের দলিল আছে, অনেক দলিল আছে। আমি ওই দলিলগুলোর পরে যাচ্ছি। তো এই হলো আমাদের 1 সা পরিমাণ সাদকাতুল ফিতর দিতে হবে। তো সাদকাতুল ফিতর আমাদেরকে দিতে হবে কি দিয়ে? খাদ্যদ্রব্য দিয়ে। কতটি দিতে হবে সেদিকে আমি পরে যাচ্ছি।
খাদ্যদ্রব্য জিনিস দিয়ে আমাদেরকে সাদকাতুল ফিতর দিতে হবে। এবং এটা ব্যাপকভাবে প্রত্যেকটি মানুষের উপর ফরজ। প্রত্যেকটি মানুষের উপর ফরজ। সাদকাতুল ফিতর এখন সাদকাতুল ফিতরকে আমরা যারা জাকাতের সাথে আমরা জড়িয়ে দিই বা জাকাতের সাথে গোলতাল পাকিয়ে দিই, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সাদকাতুল ফিতর হচ্ছে একটা পুরনো বিধান। এরা জাকাতের সাথে কোনোভাবে সংশ্লিষ্ট না। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা সাদকাতুল ফিতরটা জাকাতের পূর্ব থেকেই দিতাম। পরবর্তী অবস্থাতে ওই অবস্থাতেই থেকে যায়। আল্লাহ রাসূল আমাদেরকে এ ব্যাপারে নিষেধ করেননি, আদেশ দেয়নি, নিষেধও করেনি। আমরা যেভাবে করতাম সেভাবেই পালন করে আসতাম। মানে জাকাতের আগে এই বিধান ছিল। জাকাত আলো তারপরে যেটা রহিত হয়ে যাবে, নাসেখ হয়ে যাবে, মানসুখ হয়ে যাবে, স্থগিত করা হবে, কোনোটাই করা হয়নি। আগে থেকে যেভাবে দিয়ে আসতো, জাকাত আলো তখনও দেওয়া হতো, জাকাতের পরবর্তী সময় সেভাবেই দেওয়া হতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত এই খাদ্য দিয়েই মানুষ দিয়েছে, এটাকে পরিবর্তন করা হয়নি। তো এখন যারা পরিবর্তন করছে তারা তাহলে পরে কোন দলিলের ভিত্তিতে করতেছে? আমরা আসি সে দলিলগুলো আমরা দেখে নিই তারা কতটুকু শক্তিশালী দলিল পেশ করছেন। আমি আহ হানাফিদের একটি কিতাব আছে, সম্ভবত একটু কথা বলবেন আপনারা আমার সাথে, তাহলে পরে সুবিধা হবে। হানাফিদের একটি কিতাব আছে সম্ভবত হেদায়া, না? একটু লাইনে যারা আছেন একটু কথা বলেন। জি জি জি, হেদায়া আছে। হানাফিদের কিতাব হেদায়া আছে। আহ সম্ভবত ওদের একটি কিতাব, এই হেদায়া, হেদায়ের কিতাব আল গায়া ফি শারহিল হেদায়া। কিতাবটির নাম আল সারে গায়া ফি হেদায়া, জি। শারহিল সারে হেদায়া হেদায়া ও হচ্ছে সারে বেকায়া, দুটাই আছে। বেকায়া, বেকায়াত আছে। আর হেদায়া ফি শারহিল গায়া, শারহিল গায়া আল হেদায়া ফি শারহিল গায়া, সম্ভবত কিতাবটি এরকম। তো ওই হেদায়ার ওটা হচ্ছে একটা সরা। তো ওই হেদায়ার সরাতে লিখতে গিয়ে এই কথাটা উল্লেখ করেছেন যে সাদকাতুল ফিতর, জাকাতুল ফিতর, এটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানহাজ। কি বুঝলেন? মাযহাব। তারপরে পরের অংশে লিখছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাযহাব। পরের অংশে লিখছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাযহাব। তারপরের অংশে লিখছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাযহাব। তারপরের অংশে লিখছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাযহাব। দলিল হিসাবে তারা যে মানে গ্রন্থগুলোকে পেশ করেছেন, তার মানে প্রথম কিতাব হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা। তিনি আবার ওখানে আবার একটা বাটপারি করেছে। কি জানেন? যে ওখানে যে মানে কোন গ্রন্থ থেকে কোনটা নিয়ে এসছে ওভাবে না দিয়ে সবগুলোকে একঠানে উল্লেখ করে দিয়ে অমুকের মাযহাব এটা, অমুকের মাযহাব এটা, অমুকের মাযহাব এটা। শেষখানে নিচে লিখে দিয়েছে এটা হচ্ছে কি মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, হুম? তারপরে শরহুল মানিল আথার, এভাবে কিতাবের নাম লিখে দিয়েছে। তা আমি তাদের কিতাব পড়ার পর আমি তাদের কিতাবের যাচাই বাছাই করতে গেলাম, বাস্তবতাকে দেখতে গেলাম। বাস্তবতাকে দেখতে গিয়ে আমি যখন মোসান্নাফ ইবনে আবি শাইবা খুললাম, তখন দেখলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে উদ্ধৃতি দেওয়া হয়েছে এটা সরাসরি মুনকার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাযহাব বলা হয়েছে এটা হচ্ছে সরাসরি মুনকার হাদিস। কি বুঝলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব বলা হয়েছে এটা হচ্ছে সরাসরি মুনকার, হাদিসটি মুনকার। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাযহাব বলা হয়েছে এটা হচ্ছে সরাসরি মুনকার। এটা কিসের কথা বলছি? এটা হচ্ছে হাফসা, মানে টাকা নয়, হাফসা পরিমাণ সাদকাতুল ফিতর দিতে হবে, এক সা নয়। মানে ওই যে আপনার এক মুদ পরিমাণ। তারা এটাকে প্রমাণ করার চেষ্টা করেছে এবং এই মর্মে তাদের যে দলিলটা, এই দলিলগুলো সবগুলো প্রত্যাখ্যানযুক্ত। ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এইরকম কোনো ছিল না, আমল ছিল না। তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মতোই আমল ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ ইবনে হিব্বানের ভিতরে উল্লেখ করেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানতে সাদকাতুল ফিতর মানুষেরা দিতেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়। কে নয়? উমর রাদিয়াল্লাহু তাআলা নয়, মানুষ দিতেন। তো মানুষ দিতেন কিভাবে? সাদকাতুল ফিতর দিতেন হাফ সা পরিমাণ, এক সা পরিমাণ নয়, হাফ সা পরিমাণ দিতেন। আমি যদি ধরেই নিই যে হাফ সা পরিমাণ দিতে হবে, এক মুদ পরিমাণ দিতে হবে, ওই একই গ্রন্থে বলছেন যে লা কিমাতুন লাহু। এ ব্যাপারে কোনো নাই, কিমা নাই। মানে আপনার যে মূল্য নির্ধারণ করে আপনি যে কোনো জিনিস দিবেন, হবে না। আপনি যদি ধরেই নিই যে হাফসা, তো হাফসার আপনি দলিলটা কোথায় পেলেন ভাই? যদি কোনো কাজ করে
এই 4 জন খলিফার পরে, খোলাফায়ে রাশিদিনদের 4 জনের পরে, তাহলে পরে সেটাকে কি নিতে হবে? দলিল নিয়ে আসতে হবে আল্লাহ রাসূলের জামানা থেকে, আল্লাহ রাসূলের ভিত্তি থেকে। কিন্তু এই 4 জন তো তারা তো ইজতিহাদ করেনি। তাদের যেগুলো দলিল সেগুলো সবগুলোই হচ্ছে কি প্রত্যাখ্যানযুক্ত। আমরা যদি সহিহ ইবনে হিব্বানের ওই বর্ণনাটাকে নিই তাহলে পরে এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে মানুষ দিত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিত না। মানে এটা ওই যে কি হাদিসের মতো হয়েছে জানেন? সালাতুত তারাবির হাদিসের মতো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে মানুষ 20 রাকাত সালাত পড়তেন। মানে মানুষ পড়তেন। আমাদের হানাফি ভাইদের দলিল নাই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছেন, আল্লাহ রাসূল পড়েছেন এই দলিল নাই। মানুষ পড়তেন এই দলিল তাদের কাছে আছে। এটা হচ্ছে সবচাইতে দুঃখজনক একটা বিষয়। আমাদেরকে মানে খারাপ লাগার একটা বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিসগুলো আসছে সেগুলো আমরা মানি না। বরং আমরা মানুষ পড়ছে এটা চলে আসছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, উসমান এদের সময় পার হয়ে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে এর বিধান চালু হয়েছিল। এটাই হচ্ছে সঠিক কথা। এবং সে ব্যাপারে সাহাবীদের আপত্তি রয়েছে। এবং শুধু আপত্তি না মানে কঠোর আপত্তি। এরপরে তারা যে টাকার দলিল দেয় যে টাকা দিতে হবে, খাদ্যদ্রব্য দেব না, টাকাই দিতে হবে। টাকা দিতে হবে এদের মানে সবচাইতে বড় যেটা মানে দলিল সেটা হচ্ছে তাদের ইমাম বলেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোথা থেকে দলিল গ্রহণ করেছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উ দলিল গ্রহণ করেছে যে তোমরা তোমাদের ভাইদেরকে তোমরা দরিদ্র অবস্থাতে রেখো না। তারা যেন না চাইতে যায় ঈদের দিনে। মানে ওই যে ঈদের দিনে যে আমরা খাবার হাদিসটা দিই, ঈদের দিনে খাবার স্বরূপ তাদের জন্য দিতে হবে। তারা যেন বাইরে চাইতে বা কারোর কাছে হাত পাততে না যায়। ঈদের দিন একটা আনন্দের দিন। এজন্য এই হাদিসটাকে উল্লেখ করেছেন। এখন ওই হাদিসকে উল্লেখ করে তিনি উল্লেখ করেছেন যে সাদকাতুল ফিতর বা জাকাতুল ফিতর আমরা যেটাকে মেনে থাকি। তো এই সাদকাতুল ফিতর বা জাকাতুল ফিতর এটা কি দিয়ে দিতে হবে? টাকা দিয়ে দিতে হবে। মানে মানুষকে তো মালই দিতে হবে, সম্পদ দিতে হবে। হানাফিদের ২ কিতাবে ২ রকম উদ্দেশ্য নেওয়া হয়েছে। তাদের একটি কিতাবে আমি কিতাবটির নাম ভুলে গেলাম। আমার কাছে পিডিএফটা আছে এবং আমি মসজিদ নববীর লাইব্রেরিতে যেয়ে দেখে এসেছি। তাদের ওই কিতাবে বলছেন যে এখানে সাদকাতুল ফিতর তার সম উদ্দেশ্য। কি বুঝলেন? সাদকাতুল ফিতর দ্বারা সম উদ্দেশ্য। আল্লামা তাকি উসমানী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সাদকাতুল ফিতর দ্বারা লাইসা বিস-সম এটা সম উদ্দেশ্য নয়। বরং এটা হচ্ছে উদ্দেশ্যের দ্বারা মাল। আপনি বুঝতে পারছেন? আমরা আ রমজান মাসে যে সাদকাতুল ফিতর দিই তার মূলনীতি বা মূল ভিত্তি হচ্ছে ২ টা। একটা হচ্ছে তুহরাতুল লিস-সাইম আর তা'মাতুল লিল-মাসাকিন। রোজাদারের যে রোজা রয়েছে এই রোজাকে পবিত্র করবে। তা'মাতুল লিল-মাসাকিন এবং মিসকিনদের জন্য খাদ্য স্বরূপ হবে। তো ১ম শর্ত আপনি বাদ দিয়ে ২য় শর্ত থেকে মাসালা ইসতিমবাত করলেন। এটা হচ্ছে আমাদের এক শ্রেণী এবং বলতে গেলে আমরা বলি যে আমাদের বৃহত্তর একটা মানে বাংলাদেশ মুসলিম যারা যারা অনুসরণ করে থাকে সেটা হচ্ছে হানাফি মাযহাব। তাদের হচ্ছে মানে মৌলিক অবস্থা। আপনি বুঝতে পারছেন কি? যে তারা ওই সিয়ামকে বাদ দিয়ে তারা উদ্দেশ্য নিয়ে গেছে মালের দিকে। মানে যাকাতকে যেন নিতে পারে। তো তাদের যে দলিলগুলো রয়েছে তাদের মধ্যে একটা দলিল হচ্ছে যে বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে সাদকাতুল ফিতর দেওয়া হয় না যাকাত দেওয়া হয়েছিল। যাকাতের সময়তে ওই যাকাত যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে ইয়ার বদল আপনার ওই যে উট, ছাগল এগুলোর বদলে না আসা হয়েছিল। আপনার ওই কাপড় নিয়ে আসা হয়েছিল সদকা হিসাবে ইয়ামান থেকে। তো এটাকে তারা দলিল হিসাবে গ্রহণ করে। তো বোকা এত বোকা যে এটা বুঝে না ওটা হচ্ছে যাকাত আর এটা হচ্ছে যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর গড়ান প্রত্যেকটা মানুষের উপর ফরজ। বছর আসবে ফরজ হয়ে যাবে। কিন্তু সাদকাতুল ফিতর না যাকাত প্রত্যেকটা মানুষের উপর খরচ হয় না। তার নির্দিষ্ট পরিমাণ মাল থাকা লাগে এবং তাকে নির্দিষ্ট আ সময় পার করতে হয় ১ বছর। এখন কথা হলো যে জাকাতুল ফিতর এবং যাকাত ২ টা আলাদা, আলাদা বিষয়। কারণ ২ টা আলাদা, আলাদা বিষয় এইজন্য যে জাকাতুল ফিতর আলাদা বিষয় এ কারণে হয়ে যাচ্ছে যে আমরা যদি খুব সহজ ভাষাতে চিন্তা ভাবনা করি যে একটা জিনিস আগেও ছিল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যে একটা জিনিস আগেও ছিল, তারপরে জাকাত আসলো। সাদকাতুল ফিতর আগে থেকেই ছিল, তারপরে জাকাতের বিধান এলো। আল্লাহ রসুল জাকাতের বিধান কায়েম করা সত্ত্বেও সাহাবারা ওই অবস্থাতে আগে থেকে যে সাদকাতুল ফিতর দিতেন সেটাই দিতেন। পরবর্তী সময় আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত সাদকাতুল ফিতরই দিতেন। সাদকাতুল ফিতরই দিতেন। বুখারী শরীফের হাদিস বলে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে গোলামদের জন্য, দাসদের জন্য কোনো সাদকা না, শুধুমাত্র ইল্লা সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর বাদ দিয়ে কোনো সাদকাই নেই। তা আপনি একজন নিজেই গোলাম, ও গোলামকে আপনি জাকাত দিতে লাগাবেন। এখানে তো স্পষ্ট হয়েছে দুটো আলাদা আলাদা বিষয়। এই দুটা এক বিষয় না। তাহলে পারে আমরা যদি মানে স্বাভাবিক মস্তিষ্ক এবং সাধারণ জ্ঞান দ্বারা আমরা চিন্তা ভাবনা করি, তাহলে পরে আমরা বুঝতে পারবো যে সাদকাতুল ফিতির এটা টাকা নয় এবং তার পরিমাণ নির্ধারণ নয়, বরং এটাকে দিতে হবে খাদ্যদ্রব্য দ্বারাই। এই যে আমি শুরুতেই একটা হাদিস পড়েছিলাম আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তিনি বলেন কুন্না নুতিয়া ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাআন মিন তাআমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে আমরা একসা পরিমাণ খাদ্যদ্রব্য দিতাম, একসা পরিমাণ খাদ্যদ্রব্য দিতে হবে। এটাই হচ্ছে সহিহ হাদিস। আসি আমরা সামনের দিকে। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আরেকটি বাব বান্ধা হয়েছে যে সাদকাতুল ফিতর টাকা দিয়ে দিতে হবে। আর এখন বর্তমান সময়ে আমাদের রেজাউল করিম আবরার, তারপরে কি জানি ওদের ওই যে হানাফিদের একটু বেশিরভাগ পট্টু আলেম রয়েছে। আমি তাদের একজনের সাথে কথা বলেছি একদিন মেসেঞ্জারে। তো ফরাইজি লুৎফর রহমান ফরাইজি, ফরাইজি। লুৎফর রহমান ফরাইজি। তো এই লুৎফর রহমান ফরাইজি আর কি। তো এই এদের যে মানে একটা দল, তারা এটাকে এমন ভাবে উঠে পড়ে লেগেছে, তারা এটাকে আবার সাব্যস্ত করার চেষ্টা করছে। তাদের দলিল হচ্ছে মুসান্নাফ ইবনে আবী শাইবা তে একটা বাব বাঁধা হয়েছে, সেখানে বেশ কিছু হাদিস নিয়ে আসা হয়েছে। এই হাদিস তো বলা যায় না, এগুলো আর কি মানে আসার বললেও কেমন জানি ভুল হয় নাকি। মানে আব্দুল্লাহ ইবনে আজিজ রাহিমাহুল্লাহ সম্ভবত আহ, পরবর্তী সময় তিনি তাবেঈ ছিলেন। তো তিনি তার কিতাব লিখেছেন। এখন আসলে বাস্তব তার কিতাবটি কতটুকু সত্য ছিল, কতটুকু সহিহ ছিল, কতটুকু জয়ীফ ছিল, এটা স্পষ্ট না। তো ইবনে আবী শাইবা রাহিমাহুল্লাহ তার কিতাব থেকে বেশ কিছু কওল নকল করেছেন এবং সেগুলো দ্বারা প্রমাণ করার চেষ্টা করেছেন যে সাদকাতুল ফিতির টাকা দিয়ে দেওয়া হতো, সাদকাতুল ফিতর টাকা দিয়ে দিতে হবে। কিন্তু এগুলো একটাও তাবি পর্যন্ত সনদ পৌঁছেনি এবং সাহাবা পর্যন্ত যাওয়া তো পরেরই কথা। এরপর আমরা যদি আসি ওই একই গ্রন্থে ইসহাক ইবনে রাওহা, এই ইসহাক পর্যন্ত একটা সনদ রয়েছে। সম্ভবত ইসহাকে, আমি নামটা মিস্টেক করছি নাকি। তো তিনি তেনার পর্যন্ত একটি সনদ রয়েছে। তো এই সনদে তারা প্রমাণ করার চেষ্টা করছে যে তিনি বলছেন যে উদ্দেশ্য নিয়ে তিনি বলছেন যে তারা সাদকাতুল ফিতর কি দিয়ে দিতেন, টাকা দিয়ে দিতেন। এখন আমার শ্রদ্ধেয় বড় ভাই রেজাউল করিম আবরার সাহেব, তিনি এটাকে কি করেছেন, দ্বারা উদ্দেশ্য সাহাবাদেরকে নিয়েছেন, দিয়ে একবারে জোর গলায় গলা ফাটাচ্ছে আর বলছে আপনি কি সাহাবাদের থেকে বেশি বুঝেন, আপনি কি সাহাবীদের থেকে হাদিস বেশি বুঝেন। এ ফয়নিকে কানের উপর দুইটা দেওয়া দরকার। আল্লাহ রাসূল 9 বছর জীবদ্দশায় ভুল বুঝেছিলেন না, আর তুমি এখন এসে বেশি বুঝাইলে। আল্লাহ রাসূল তার জীবদ্দশাতে কোনোদিন তিনি বুঝলেন না যে সাদকাতুল ফিতর টাকা দিয়ে দিতে হবে, তুমি এসে বুঝাইলে। সাদকাতুল ফিতর সাহাবারা তো কেউ বুঝলো না, তুমি টাকা দিয়ে দিতে হবে। হাফসা প্রমাণ করতে পারে, প্রমাণ করেছে জয়ীফ হাদিস দ্বারা। হাদিসগুলো ভিত্তি নাই, মুনকার হাদিস। আমি তাও মানে নিলাম যদি মুনকার হয়েছে, তাও তো খাদ্য দ্রব্য মিয়া, টাকা তো তুমি দেখাতে পারো না। এখানে তার কথা দ্বারা আল্লামা ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ তার এই অহম এই শব্দের ওপর তিনটা ব্যাখ্যা করেছেন। 1 নাম্বার, সাহাবা হতে পারে এটা ধারণা। 2 নাম্বার, তাবেইন তার সমসাময়িক আলেম। 3 নাম্বার, আহলুল এলেম। তা আহলুল এলেম হলে পারে তার কথা গ্যারান্টেড করা যাবে না। তাবিন হলে পারে তার কথা গ্যারান্টেড করা যাবে না, কারণ তার কথার পিছনে দলিল থাকতে হবে। আহলুল এলেম হলেও তার কথার পিছনে দলিল থাকতে হবে, তাবি হলেও তার কথার পিছনে দলিল থাকতে হবে। এবং সাহাবা যদিও হয়, তাহলে পারে যে সাহাবা আমল করতেছে এটা খোলাফায়ে রাশেদিন
এদের পরবর্তী সময় নাকি খোলাফায়ে রাশিদিন পরবর্তী সময় যদি হয় 30 বছরের পরবর্তী সময়, তাহলে পরে তার উপর আপত্তি থাকবে, কারণ তাই সেও আমল করতে হলে তার পিছনে জ্বলে থাকা লাগবে। এবং খোলাফায়ে রাশিদিনদের সময় যে কোনো মানুষ আমল করবে আর সেটা গ্যারান্টেড, এটা না, না গ্যারান্টেড হবে যদি তাদের চারজনের যে কেউ এটাকে যদি ইজতিহাদ করে তিনি শরীয়ত সম্মতভাবে সাব্যস্ত করে থাকে, তাহলে পরে গ্যারান্টেড হবে। অন্যথায় এ মাসালা সাব্যস্ত হবে না, এটা প্রত্যাখ্যানযুক্ত মাসালা। আমার কাছে সহজ ভাষায় যদি আমি এখন আসি, আমি যদি খুব সহজ করে বলছি যে আমাদের যে আলেমেরা এগুলো করে না পাড়াবাড়ি শুরু করলো, তাফালিং পাড়াবাড়ি শুরু করেছে, তাফালিং মারামারি শুরু করেছে, যেমন তেমন কিছু নাই। তো ওই যে ইসহাক, তার ব্যাপারে যে রহমাল্লাহ, আল্লাহ তাকে জান্নাত বাস করুক, তার ব্যাপারে যে মানে তাকে নিয়ে যে এত বাড়াবাড়ি করতেছে, তিনার ব্যাপারে ইখতিল এবং ইস্তেদলালের ইয়া রয়েছে, অভিযোগ রয়েছে যে তিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি ভুল করতেন, অধিক পরিমাণ ভুল করতেন। একটা ব্যক্তির ওপর তিনি হাদিস পরিমাণ মানে হাদিস আহ, ইয়া কি করতেন, হাদিস বর্ণনার ক্ষেত্রে অনেক ভুল করতেন এবং তিনি ভুলে যেতেন। তার ব্যাপারে এইরকম কিছু আপত্তি আছে, ওই কথার উপর ভিত্তি করে আল্লাহ রসুলের হাদিসকে তুমি প্রত্যাখ্যান করে সরাসরি টাকার দিকে নিয়ে চলে যাচ্ছ। কিয়ামতের দিন আল্লাহ ধরবেই ধরবে, ছাড় দেবে না। কিয়ামতের দিন আল্লাহ ধরবেই ধরবে, ছাড় দেবে না। আবু হানিফা রহমাল্লাহর মাযহাবকে টিকে রাখার জন্য কাজ করেছে, অথচ ইমাম শাফি রহমাল্লাহ তাদের কিতাব ফিশারিল আল হেদায়া ফিশারিল গায়া, আল গায়া ফিশারিল হেদায়া, এই কিতাবের ভিতরে ইমাম মালিক রহমাল্লাহ সরাসরি প্রত্যাখ্যান করেছে। এই কথাকে গ্রহণই করেনি ইমাম মালিক রহমাল্লাহ যে সাদকাতুল ফিতর টাকা দিয়ে দিতে হবে, না টাকা দিয়ে দিতে হবে, সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইমাম মালিক বলছে, সরি, ইমাম শাফি রহমাল্লাহ। তারা এবার বুঝতে পারছেন আপনাকে, ওদের কিতাবে উল্লেখ করেছে, আমার কথা না, আমার ব্যক্তিগত কথা না। এবং তাদের একটা বড় বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি জানেন, মানে আর কি এই বৈশিষ্ট্য সুনাম করতে হয়, দুর্নাম করলে পরে একটু ভুল হবে। কারণ তাদের বৈশিষ্ট্য হলো এরকম যে তারা যখন জয়ীফ হাদিস পায়, ওই জয়ীফ হাদিসকে মুনকার হাদিস দ্বারা প্রত্যাখ্যান করার চেষ্টা করে এবং সহিহ হাদিসকে জয়ীফ হাদিস দ্বারা প্রত্যাখ্যান করার চেষ্টা করে। আমাদের আহলুল হানাফ ভাইদের এই অবস্থা। তো আমি প্রত্যেকটি ব্যক্তিকে অনুরোধ করব যে আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা সরাসরি সহিহ হাদিসের উপর আমল করতে চাই, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার গ্রন্থে শুধুমাত্র কেন খাদ্যের হাদিসগুলো নিয়ে আসলো, আর কোন হাদিসগুলো নিয়ে আসলো না? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই জন্য নিয়ে আসেনি যে অন্যান্য হাদিসগুলো, এইগুলো হাদিসের সামনে ধোপে টিকতে পারবে না। কারণ এর মানে আপনার ইয়ার ব্যাপারে, সনদের ব্যাপারে কোনো ইয়া নাই, মানে কিলোকাল নাই। আমি আবু সাইদ খুদরি জাহাঙ্গীর ভাই, রাদিয়াল্লাহু আমাদের এই পর্বে আর 2 মিনিট আছে। আমরা পরবর্তী পর্বে আবার যাবো ইনশাল্লাহ। 2 মিনিটে শেষ করুন, পরবর্তী পর্বে আবার যাবো ইনশাল্লাহ। জি। তাআলা, আমরা ঢুকে শেষ করতে হবে না, আমরা এখন কেটে যাবার নতুন করে ঢুকলে হবে? জি জি, কেটে দিয়েও নতুন করে ঢুকলে হবে শেখ। জি, কেটে দিয়ে যা, আমরা নতুন করে ঢুকে তাহলে। আচ্ছা, তাহলে সবাই ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা। আসেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।